This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ জ্বলছে, সারা দিন ধরে আমরা দেখিয়েছি ওখানে কি ঘটছে কি ঘটছে না। শেখ হাসিনা ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন, এরপরে তিনি কি করবেন, সূত্র কি বলছে, গতি প্রকৃতি কি বলছে দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখাবো এ রাজ্যে যে সীমান্তগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই সীমান্তগুলোর কি অবস্থা, কোথায় কোনো ফোর্স মোতায়েন করা হয়েছে কিনা বাড়তি। তবে তার আগে একটু পিছিয়ে যাই। 12 দিন আগে শেখ হাসিনা একটি মন্তব্য করেছিলেন যা এই মুহূর্তে চর্চার বিষয়, শুনুন তারপরে আসছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 75 সালের পর 6টা বছর আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি, যুদ্ধাপরাধী, আমি জানি আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকেও মারতে পারে, আমি পরোয়া করি নাই। 2007 সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি। আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তা আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। এখন আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। ঠিক 12 দিন আগে কথাই বলেছিলেন শেখ হাসিনা, না তিনি কথা রাখতে পারলেন না, ইস্তফা দিয়েছেন তিনি, তারপরে দেশ ছেড়েছেন তিনি, ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। তারপর শেখ হাসিনার বাসভবন চলে যায় জনতার দখলে। গণ আন্দোলনে গত 2 দিনে কয়েকশো মৃত্যুর খবর মিলেছে। কারফিউ উড়িয়ে রাস্তায় ভিড় করেছে আমজনতা, দিকে দিকে মিছিল। আর হাসিনা দেশ ছাড়ার পরই অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়ে দিয়েছে সে দেশের সেনা। সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। দেখুন প্রতিবেশী দেশের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে। আবার উত্তাল বাংলাদেশ। হাসিনা সরকারের পদত্যাগ, সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দুপুরে বোনকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই হাসিনার বাসভবন দখল নেন হাজার হাজার মানুষ। গণভবন কার্যত চলে যায় আন্দোলনকারীদের দখলে। মুক্তিযোদ্ধা নায়ক বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তছনছ, হাজার হাজার মানুষ রাস্তায় মিছিলে হাঁটেন। বাংলাদেশের রাজপথ কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায়। আওয়ামী লীগের মন্ত্রী, নেতাকর্মী, সংসদ সদস্যদের বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুনও লাগিয়ে দেওয়া হয় একাধিক জায়গায়। বিক্ষোভকারীদের রোষ আছড়ে পড়েছে একের পর এক থানায়। আওয়ামী লীগের সব কার্যালয় ও লাগোয়া অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকায় গত কয়েক দিন ধরে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন চলছে। ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর সেই ছাত্র মঞ্চ দাবি তোলে হাসিনা সরকারের পদত্যাগের। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গেছে বিরোধী দলের নেতাদেরও। এই অবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছিল সরকার পক্ষ। কিন্তু শেখ হাসিনা চাইলেও আলোচনায় বসতে রাজি হননি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। তার মধ্যেই ঢাকা চলো লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। সোমবার থেকে 3 দিন ছুটিও ঘোষণা করে সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসও ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। তারপরেই হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। এরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন সেনা প্রধান। দেশে শান্তি বজায় রাখার আবেদন। বাংলাদেশে বিতর্কের সূত্রপাত কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থায় আপত্তি তুলে রাস্তায় নেমেছিলেন ছাত্রছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফা দাবি তোলা হয়েছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশ দেয়। তারপর আন্দোলন খানিক স্তিমিত হয়েছিল, তবে আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। সেই আন্দোলনের জেরে পতন হলো বাংলাদেশ সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, খুব পরিষ্কার যে এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। বিগত কয়েক সপ্তাহ ধরে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে, তাদের সমর্থন করেন অনেকেই, তারাও রাস্তায় নেমে আসেন। কিন্তু হঠাৎ এতদিন পরে কেন শেখ হাসিনা দেশ ছাড়লেন, কেন বাধ্য হলেন? জ্বলন্ত বাংলাদেশকে দেখে ঠিক 2 বছর আগে শ্রীলঙ্কার ছবিগুলো মনে পড়ে যাচ্ছে, জানেন তো? যদি অনেকে বলছেন যে প্রেক্ষাপট অনেকটাই আলাদা। জনতার মিছিল এগিয়ে আসছিল গণভবনের দিকে, ঠিক তার কয়েক মিনিট আগে হেলিকপ্টারে বোনকে নিয়ে বায়ুসেনার ঘাঁটিতে উড়ে যান শেখ হাসিনা। সেখান থেকে তিনি আসেন ভারতে। এবার কোথায় যাবেন? লন্ডনে যাবেন কি? এই প্রশ্ন কিন্তু উঠছে। ঠিক 2 বছর আগে 2022-এর জুলাই জনতার বিক্ষোভ সামলাতে না পেরে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় শ্রীলঙ্কার জনতা। ইস্যু আলাদা, কিন্তু হুবহু শ্রীলঙ্কার পথেই বাংলাদেশ। ছাত্র আন্দোলনের শাসকের পতন, পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, সঙ্গী বোন রেহেনা। সোমবার দুপুরে গণভবনের হেলিপ্যাড থেকে উড়ে যায় সেনাবাহিনীর হেলিকপ্টার। সূত্রের খবর, দেশবাসীর জন্য ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, সেই সময়ও মেলেনি। কেন মেলেনি? এই ছবিটা দেখলেই বুঝবেন। হাসিনার কপ্টার ওড়ার কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন আন্দোলনকারীদের দখলে চলে যায়। এক আন্দোলনকারীর মোবাইল ক্যামেরাতেই ধরা পড়ে কপ্টারে হাসিনার পালিয়ে যাওয়ার ছবি, যেন হুবহু শ্রীলঙ্কা। সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ কি এমন হলো প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো? ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের নির্দেশের পর সেই আন্দোলন কিছুটা থিতিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি। ছাত্রমঞ্চ জোর গলায় দাবি তোলে শেখ হাসিনার পদত্যাগ চাই। সেই দাবি ঘিরে আন্দোলনে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। দুপক্ষের সংঘর্ষে শতাধিক মৃত্যু হয় পুলিশ, আওয়ামী লীগের নেতাদেরও। দেশজোড়া কারফিউর মধ্যেই ঢাকা চলো লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। ক্রমশ ভিড় বাড়তে শুরু করে মিছিলের। বেগতিক বুঝেই পদত্যাগ করে বোনকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সেই খবর ছড়াতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকার জনতা। আইন ভাঙার ছবিও দেশ জুড়ে। আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর থেকে সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর, অগ্নিগর্ভ পরিস্থিতি। রাজীব খানের রিপোর্ট, TV9 বাংলা।